এই মুহূর্তে আমি রয়েছি মেট্রো স্টেশনের মধ্যে। এটা মেট্রোর শেষ স্টেশন, অর্থাৎ মতিঝিল থেকে আমি উঠেছি। আপনাদেরকে জানাতে চাই ঈদের কতদিন আগে এই মেট্রো বন্ধ হবে এবং কতদিন পর সচল হবে, এই বিষয়টা আপনাদেরকে জানাতে এসেছি। এবং আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখন কিন্তু আমার পিছনে যা দেখছেন মোটামুটি ফাঁকা দেখছেন। কিছুদিন আগেও কিন্তু এই মেট্রোর সিটগুলো কানায় কানায় ভরপুর ছিল এবং প্রত্যেকটা হাতুড়ি কিন্তু এবং মানুষ দাঁড়ানোর মতো জায়গা ছিল না, বলা চলে খুবই কষ্ট করে মানুষ যাতায়াত করেছে মেট্রোতে। তবে এইটাও একটা ঢাকাবাসীর জন্য সুফল যে মেট্রোর সুফল তারা ভোগ করেছে এবং এটার যে শান্তি সেটা তারা নিতে পেরেছে। আমি আপনাদেরকে যেটা জানাতে চাই যে প্রথম রমজানে কিন্তু এই মেট্রো স্টেশন কানায় কানায় ভরপুর থাকায় শুধুমাত্র মতিঝিল স্টেশন থেকেই যাত্রী উঠেছে ৭৭,০০০ এবং গতকালকেও কিন্তু এই মেট্রো স্টেশনে ৭৫,৫০০ যাত্রী উঠেছে এবং ৭৫,৫০০ যাত্রী এবং শুরু থেকে এ পর্যন্ত সব কিছু কিন্তু সচল ছিল এবং সমান ছিল। যেমন আসলে ব্যস্ততার শুরুটা যেমন ছিল এবং শেষটাও তেমন ছিল, শুধুমাত্র আজকে একটু পরিবর্তন এসেছে। আজকে মেট্রো শুরু হয়েছে ৩টা ১০ থেকে এবং ৩টা ১০ থেকে শুরু হয়ে এ পর্যন্ত ১১,৫০০ যাত্রী কিন্তু যাতায়াত করেছে। এর মধ্যে তারা যেটা জানিয়েছেন যে শেষ অবধি ১৪,০০০-এর মতো যাত্রী যাতায়াত করতে পারে। সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মেট্রো আসলে ঈদের আগের দিন পর্যন্ত চলবে, শুধুমাত্র ঈদের দিনটা বন্ধ থাকবে এবং ঈদের পরপরই কিন্তু আবার মেট্রো সচল থাকবে। তাহলে আমরা ধরে নিতে পারি শুধুমাত্র ঈদের দিনটা মেট্রো বন্ধ থাকবে, তাছাড়া এখন থেকে ঈদের পরের যে কোনো সময় কিন্তু মেট্রো সচল আপনারা পাবেন। এই ছিল আমাদের মেট্রো স্টেশন থেকে সর্বশেষ তথ্য। আমি আপনাদের সাথে ছিলাম ত্বকী খান, নিউজ 9 ঢাকা।